বহুপদীর ক্লাসে আমরা আজকে বহুপদীর কিছু সমস্যার সমাধান করব। আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সমান 0 এর মূলদয় সমান হলে অপর সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইকুয়াল 0 এর একটি মূল 4 হইলে বি এর মান নির্ণয় করো। তার মানে এখানে কিন্তু সমীকরণ সংখ্যা দুইটা। প্রথম সমীকরণটার সাথে শর্ত দেওয়া আছে মূলদয় সমান। তা আমরা কি জানি? আমরা জানি প্রথম সমীকরণের মূলদয় সমান অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সমান 0। এই সমীকরণের মূলদয় সমান, সমীকরণের মূলদয় সমান, এই যে মূলদয় সমান অর্থ মূলদয় সমান, এটার অর্থ কি? এর অর্থটা হচ্ছে এরকম যে এটা নিশ্চয়ক অবশ্যই শূন্য হবে। প্রশ্ন হচ্ছে এটা নিশ্চয়ক কি? নিশ্চয়কের শর্ত আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac। কার ক্ষেত্রে শিখেছিলাম? যখন এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান 0 হয়েছিল। তো এইখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 4 বি এবং 1 সমান 0। অর্থাৎ এইটা নিশ্চয়ক আমরা এইটা পেয়েছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 4 বি ইন্টু 1 এইটা সমান 0। তো আমরা কন্ডিশনটা কি পাচ্ছি? কন্ডিশন পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 4b সমান 0। এটা একটা কন্ডিশন, অর্থাৎ এই সমীকরণের মূলদয় সমান হলে এটা একটা কন্ডিশন। এখন দ্বিতীয় সমীকরণে চলে আসি। দ্বিতীয় সমীকরণটা নিয়ে আমাকে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 সমান 0। এই সমীকরণের একটি মূল হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 4a প্লাস 8 সমান 0। এখন 4a এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 8। 16 আর 8 যোগ করলে মান চলে আসবে হচ্ছে 24। তাহলে এর মান চলে আসবে 4a সমান মাইনাস 24, a সমান অবশ্যই মাইনাস 6। এই মানটা আমরা পেয়েছি। এখন আমাকে যেহেতু বলা হচ্ছে যে বি এর মান বের করো, তাহলে এইখানে মানটা বসাই দিব আমরা। কত বসাবো এর মান? অবশ্যই মাইনাস 6 স্কোয়ার মাইনাস 4b সমান 0। তাহলে 36 মাইনাস 4b সমান 0, 4b সমান 36, b সমান 9। এইটা হবে আমাদের উত্তর। তাহলে সমস্যাটি আরেকবার বলার চেষ্টা করি যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সমান 0 এর মূলদয় সমান হলে, মূলদয় সমানের জন্য আমরা কি করেছি? নিশ্চয়কের মান শূন্য করেছি। অপর সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 এর একটি মূল 4 হইলে, তাহলে 4 বসিয়ে দিয়েছি এখানে, বসিয়ে দিয়ে এখানে এর মান আমরা মাইনাস 6 পেয়েছি এবং এই মাইনাস 6টা নিয়ে এসে এইখানে ইনপুট দিয়েছি, অর্থাৎ মাইনাস 6 স্কোয়ার মাইনাস 4b। এইখান থেকে আমরা বি এর মানটা 9 পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে আমরা সমস্যাটি একবার পড়ি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে এ আলফা প্লাস বি মাইনাস 3, এ বিটা প্লাস বি মাইনাস 3 এর মান কত? তো আমরা প্রথমে যেটা জানি মূলদয়ের যোগফল। তাহলে মূলদয় কি কি? মূলদয় আলফা এবং বিটা। সমীকরণটা কত? সমীকরণটা আমরা জানি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। তাহলে আলফা প্লাস বিটার মান অবশ্যই হবে বি বাই এ, এবং আলফা বিটার মান কত হবে? আলফা বিটার মান হবে সি বাই এ। এই যে বি বাই এ, যেহেতু আমরা মূলদয়ের যোগফল বলছি, এখানে একটা মাইনাস দিব। এখন এ দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করে ফেলি, তাহলে এ আলফা প্লাস এ বিটা সমান মাইনাস বি। আমরা লক্ষ্য করে দেখি যে এইটার সাথে এই যে আমার অঙ্কটা দেওয়া আছে সমস্যাটি, এর কোনো মিল খুঁজে পাই কিনা।
আমরা একটা মিল খুঁজে পেয়েছি, এ আলফা প্লাস বি সমান মাইনাস এ বিটা। এইটাকে আমরা যদি সমীকরণ নাম্বার 1 ধরি, এইটাকে যদি সমীকরণ নাম্বার 2 ধরি, এটাকে সমীকরণ নাম্বার 3 ধরতে পারবো। আবার বলি যে এইখানে এই মানটা এ আলফা প্লাস বি, এটা কিন্তু এই মানটা নিয়েছি। এখন আমরা এই মানটার দিকে তাকাবো, অর্থাৎ এ বিটা প্লাস বি। সেই ক্ষেত্রে আমার এই জায়গাটায় আবার আসতে হবে, অর্থাৎ এ বিটা প্লাস বি সমান মাইনাস এ আলফা। তো এইটাকে আমরা সমীকরণ নাম্বার 4 বলে অভিহিত করলাম। তো আমরা কি কি কন্ডিশন পেলাম? আমরা পেলাম হচ্ছে এ আলফা প্লাস বি সমান এ মাইনাস এ বিটা, এখানে পেয়েছি এ বিটা প্লাস বি মাইনাস এ আলফা, আর এ আলফা বিটা সমান পেলাম সি বাই এ। তো আমরা আগের মতোই এখানে মানটা বসানোর চেষ্টা করব। মানটা কিভাবে বসাই সেটা দেখো, যে আমরা এই মানটাকে এখানে তুলে রাখি আগে, এ বিটা প্লাস বি সমান মাইনাস এ আলফা, এটা হচ্ছে আমার 4। আচ্ছা, এটা হচ্ছে এখানে ডট ডট দিলাম 4, এখানে ডট ডট দিলাম, এটা 3। এখন আমরা যদি মানটা এখানে বসানোর চেষ্টা করি, অর্থাৎ যে সমস্যাটি আমাকে দেওয়া আছে এই সমস্যাটি, এইখানে যদি আমি এই মান দুটা বসানোর চেষ্টা করি, অর্থাৎ এ আলফা প্লাস বি ইনভার্স 3 প্লাস এ বিটা প্লাস বি এখানে 3, মানটা বসাবো কত? এইখানে বসাবো হচ্ছে মাইনাস এ বিটা ইনভার্স 3 প্লাস মাইনাস এ আলফা ইনভার্স 3। তাহলে মানটা হবে হচ্ছে এ কিউব বিটা কিউব এ কিউব আলফা কিউব। এরও আগে আমার যেহেতু, আচ্ছা এই ব্যাপারটাকে আরেকটু সহজ করে ফেলি, 1 বাই এ কিউব বিটা কিউব, সামনে একটা মাইনাস, 1 বাই এ কিউব আলফা কিউব, সামনে একটা মাইনাস। দুইটা মাইনাসকে একসাথে আমরা কমন নিয়ে নিলাম, মানটা চলে আসলো, আচ্ছা কমনও নিলাম এবং এটা লসেও করে ফেললাম, এ কিউব আলফা কিউব বিটা কিউব। এখানে মান আসলো আলফা কিউব প্লাস বিটা কিউব। এখন আমরা যদি এই মানটাকে নিয়ে চিন্তা করি, অর্থাৎ মাইনাস আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা, এইভাবে লিখি। আর নিচে যদি লিখি এ কিউব, আচ্ছা আলফা কিউব বিটা কিউবের বদলে আমরা কি বসাতে পারবো? সি বাই এ, অর্থাৎ সি কিউব বাই এ কিউব। এখন আমরা এ কিউব কেটে দিলাম, আলফা প্লাস বিটার বদলে কত বসাতে পারবো? এই যে এখানে লেখা আছে মানটা, আমরা একটু বসিয়ে দিই, সামনে একটা মাইনাস নিলাম, নিচে আমরা এখানে সি কিউব নিলাম, তাহলে এখানে আলফা প্লাস বিটার বদলে নিতে পারবো মাইনাস বি কিউব বাই এ কিউব। আর এখানে যে মাইনাস আছে, মাইনাস চিহ্নটা দিলাম, 3 লিখলাম, এ বির বদলে কত লিখবো? আলফা বিটার বদলে কত লিখবো? সি বাই এ, আর আলফা প্লাস বিটার বদলে আবার পুনরায় মাইনাস বি বাই এ। এই হলো বিষয়টি। এই এখন আমরা চিন্তা করি যে এই দুইটা এ কিউব আছে আর এখানে এ স্কোয়ার আছে, এই দুটার লসাগু কত চলে আসে? এই দুটার লসাগু আসে সি কিউব, আচ্ছা এই দুটার লসাগু এ কিউব। এ কিউবটা আমরা নিচে তো আসবে, আমরা প্রথমে উপরেই লিখি এ কিউব। এ কিউব লেখার পরে মাইনাস, এখানে লিখে মাইনাস বি কিউব প্লাস 3 এ বি সি।
এখন এই মাইনাসটা যখন এই ব্র্যাকেটের মধ্যে ইনপুট দিয়ে দিব তখন মানটা চলে আসবে এ কিউবটা নিচে সি কিউবটা নিচে, মাইনাসটা এখানে ইনপুট দিলে বি কিউব মাইনাস 3 ABC। এইটা হচ্ছে এইটার মান। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল এবং এই সমস্যাটি আমরা বারবার চর্চার মাধ্যমে আয়ত্ত করব। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটার সমাধান করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি কৌশলী হতে হয়। কিভাবে? যে এই লেখা আছে 4x² প্লাস 2x মাইনাস 1 সমান 0। সমীকরণের একটি মূল হচ্ছে কজ আলফা হলে দেখাও যে অপর মূল কস 3 আলফা। আমি যেটা করব 4 কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা মাইনাস 1 সমান 0। অর্থাৎ এই সমীকরণের একটা মূল যদি কজ আলফা হয় তাহলে আমরা কি পাবো? 4 কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা ইকুয়াল 0। আমরা লিখব এই সমীকরণের একটি মূল কজ আলফা হইলে আমরা জানি কজ আলফা দিয়ে সমীকরণটি সিদ্ধ করা হবে, অর্থাৎ সমীকরণের যে ভ্যারিয়েবল এক্স তার বদলে আমরা কজ আলফা বসাতে পারব। তো এইখানে একটা কাজ কৌশলে করে রাখতে হয়, অর্থাৎ 4 কস আলফা আমরা এখানে লিখে রাখি যে এইটা আমাদের পরে কাজে লাগবে এক সময়। 4 কজ আলফা সমান 1 মাইনাস 2 কজ আলফা। কোনো এক সময় এই মানটা আমাদের ইনপুট দিতে হবে 4 কজ স্কোয়ার আলফা সমান 1 মাইনাস 2 কজ আলফা। এই মানটা এখানে ইনপুট দিতে হবে। তো আমরা একটা সূত্র শিখেছিলাম, আমরা একটা সূত্র বলে আসি। সূত্রটা ঠিক এরকম যে কস 3 আলফা সমান 4 কস কিউব আলফা মাইনাস 3 কস আলফা। এই যে 4 কস কিউব আলফা, তাহলে কস 3 আলফা প্লাস 3 কস আলফা সমান 4 কস কিউব আলফা। অর্থাৎ এই সূত্রটা 4 কস কিউব আলফা সমান কস 3 আলফা প্লাস 3 কস আলফা। এই সূত্রটা আমাদের এখানে ইনপুট দিতে হবে। তো আমরা এই যে 4 কস কিউব আলফা আমাদের এখানে দরকার, তো কিন্তু আমরা তো এখানে স্কোয়ার পেয়েছি, তাহলে কি করব? আমরা উভয় পক্ষকে কস দ্বারা গুণ করে দেব, অর্থাৎ 4 কস কিউব আলফা প্লাস 2 কস স্কোয়ার আলফা মাইনাস কজ আলফা সমান 0। এখন এই যে এখানে যে মানটা পেয়েছি এই মানটা এখানে ইনপুট দেব। কিভাবে ইনপুট দেব? এই যে 4 কস কিউব আলফার বদলে লিখব কস 3 আলফা প্লাস 3 কজ আলফা। এইখানে এই যে 2 কজ স্কোয়ার আলফা এইটার বদলে লিখব 1/2 4 কজ স্কোয়ার আলফা, আর আগে থেকে থাকা কজ আলফা এই মানটা লিখলাম। এখন আমরা একটা বিষয়ের দিকে লক্ষ্য করি, আমরা কিন্তু জানি এই মানটা এইখানে দেওয়া আছে, এই মানটা এইখানে দেওয়া আছে, অর্থাৎ এইখান থেকে এই মানটা পেয়েছি। আমরা কি করব? 4 কজ স্কোয়ার আলফার মানটা এখানে আবার ইনপুট দেব। তাহলে কস 3 আলফা, এই যে দেখছি 3 কজ আলফা আর এই মাইনাস কজ আলফার বদলে 1/2 লিখব 2 কজ আলফা। এইখানে 1/2, এই মানটা সরাসরি লিখব 1 মাইনাস 2 কজ আলফা সমান 0। এই হাফ দিয়ে সবাইকে গুণ করব, অর্থাৎ কস 3 আলফা প্লাস 2 কজ আলফা প্লাস হাফ মাইনাস কজ আলফা সমান 0। এই যে 2 কজ আলফার সাথে মাইনাস কজ আলফা এইটা আবার গুণ দিই, কস 3 আলফা প্লাস কজ আলফা প্লাস হাফ সমান 0।
এইখানে মানটা আসবে cos 3 আলফা সমান মাইনাস হাফ মাইনাস cos আলফা। এইটা কিন্তু উত্তর হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এটা আমি কিভাবে বুঝবো উত্তর হয়েছে? আচ্ছা, উত্তরটা কিভাবে হয়েছে সেটা একটু ব্যাখ্যা করে দিই। আমরা যখনই একটা মূল পেয়েছি, তো আমরা যদি লিখতাম এখানে ধরি অপর মূল বিটা, তাহলে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম মূলদ্বয়ের যোগফল cos আলফা প্লাস বিটা সমান কত? এখানে 2/4, তাহলে -2/4। তাহলে আমরা এরপরে কি পাচ্ছি? এখানে বিটা সমান মাইনাস হাফ মাইনাস কস আলফা। এই যে কথাটা পেয়েছি আমরা, এই কথাটা আর এই কথাটা কিন্তু সেম। তার মানে অপর মূল যে বিটা, অপর মূল বিটাটাই কিন্তু cos 3 আলফা। তাহলে এইটাকে আমরা একটা শর্ত ধরে নিতাম আগে থেকে। এই শর্তটাকে আমরা 2 নম্বর শর্ত ধরি, এই শর্তটাকে আমরা 1 নম্বর শর্ত ধরি, আর এই যে শর্ত দেখছি এটাকে আমরা 3 নম্বর শর্ত ধরি, এটাকে আমরা 4 নম্বর শর্ত ধরি। এখন আমরা খুব সহজে বলার চেষ্টা করি বিষয়টি যে cos 3 আলফা অবশ্যই এই সমীকরণের একটি মূল, যখন এই সমীকরণের একটি মূল হচ্ছে cos আলফা। তাহলে এইটা আমরা লিখব হচ্ছে 2 ও 4 হতে পাই cos 3 আলফা অবশ্যই সমীকরণ নং 1 এর অপর মূল। আচ্ছা, এই সমস্যাটি কিছুটা জটিল, কারণ এই সমস্যাটি করতে যে আমাদের বেশ কিছু সূত্র মাথায় রাখতে হয় এবং একাধিকবার গুণ করতে হয়, সাইড চেঞ্জ করতে হয়। বারবার চর্চার মাধ্যমে এই সমস্যাটির সমাধান আমরা করতে পারব। আমরা একটা সমস্যা দেখার চেষ্টা করি যে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর সমান 0। সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে 1/আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার নির্ণয় করো। এই ছিল সমস্যাটি। তো সমস্যাটির সমাধান কিরকম হয় দেখো। প্রথমে দেখো একটা ত্রিঘাত সমীকরণ আছে, এইটা নিয়ে একটু আলোচনা করি। যদি তোমার ত্রিঘাত সমীকরণ থাকে, আমি একটা নতুন ধরনের ত্রিঘাত সমীকরণ লিখছি, তোমরা লক্ষ্য করো। ax³ bx² cx + d সমান 0। এখন এর মূল কিন্তু থাকবে 3টা, যেহেতু ত্রিঘাত সমীকরণ 3টা। যদি দ্বিঘাত সমীকরণ হইতো এর মূল থাকতো 2টা। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যেটা করব, মূলগুলির যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মান আসবে -b/a। অর্থাৎ এটার নিয়মটা হচ্ছে নিচে কিন্তু সবসময় a হবে, অর্থাৎ হরে সবসময় a হবে। যদি বিজোড় সংখ্যক মূল একবার করে নিই তাহলে সামনে একটা মাইনাস আসবে, আর একটা করে মূল নিচ্ছি বলে এক্স কিউবের চাইতে 1 কমিয়ে দিতে হবে, এবং সেই 1 কমাই দিলে হবে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার সহগ বাই নিচে হচ্ছে এক্স কিউবের সহগ। এইটাকে অনেকে এইভাবে লিখতে পারে, এইভাবে। আচ্ছা, আমরা বুঝলাম। এবার যদি আমরা এইভাবে চিন্তা করি, 2টা করে মূল নিই, আলফা বিটা বিটা গামা গামা আলফা সামেশন অফ আলফা বিটা। এটার ক্ষেত্রে কি চিন্তা করব? এটার ক্ষেত্রে চিন্তা করব c/a। কিন্তু এইখানে কিন্তু প্লাস হবে। কেন প্লাস হবে? আমি জোড় সংখ্যক মূল একবারে করে নিচ্ছি, তাই এখানে প্লাস হবে। নিচে যথারীতি এক্স কিউবের সহগ হবে, আর এইখানে যেহেতু 2টা করে নিচ্ছি, এখান থেকে 2 বিয়োগ করলে আসবে হচ্ছে সিঙ্গেল এক্স এর সহগ, মানে c/a। এরপরে আমরা চিন্তা করব আলফা বিটা গামা। এইটার ক্ষেত্রে যেটা হয়, নিচে আবার a হবে, যেহেতু 3টা নিচ্ছি মানে বিজোড় সংখ্যক, সামনে মাইনাস হবে আর ধ্রুবপদটা উপরে চলে আসবে। অর্থাৎ ত্রিঘাতের মূলের যোগফল
দুইটা করে নিয়ে গুণফল আর তিনটা একসাথে নিয়ে গুণফল, এই তিনটা ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমাদের সমস্যা যেটা দেওয়া আছে এই দিকে তাকাই, যে এই সমস্যাটি কিভাবে সমাধান করব। প্রথমে দেখি আমার সমীকরণটা হচ্ছে এইটা, সমীকরণটা লিখে ফেলি, এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর সমান 0। মূলত্রয় আলফা বিটা গামা এটা বলাই আছে, তাহলে শর্ত মতে কি হবে, সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, নিচে যথারীতি এক্স কিউবের সহগ এটা কিন্তু 1, আর উপরে একটা এইখানে কমন মাইনাস অর্থাৎ সূত্রের মাইনাস, আর পি এর সাথে থাকা মাইনাস অর্থাৎ তো আসলো পি। আমরা যদি দুইটা করে নিই অর্থাৎ আলফা বিটা, তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা, এই ক্ষেত্রে কি আসবে, এখানে দেখছি দুইটা করে নিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপরে কিউ নিচে 1 অর্থাৎ কিউ। তিনটা একসাথে নিলে কি পাবো, আমরা জানি সূত্রের মাইনাস থাকা এই যে আর এর সাথে থাকা মাইনাস নিচে 1 মানে আর, তাহলে আমরা তিনটা মান পেলাম, অর্থাৎ মূলগুলোর যোগফল পেলাম, মূলগুলোর গুণফল পেলাম একসাথে, আর দুইটা করে নিয়ে মূলগুলোর গুণফলের সমষ্টিগুলো পেলাম। এই যে তিনটা মান পেলাম, এখন আমাদের কাজটা কি, এইটা মান বার করা, এই যে সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বের করা, অর্থাৎ 1 বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার 1 বাই বিটা স্কোয়ার গামা স্কোয়ার 1 বাই গামা স্কোয়ার আলফা স্কোয়ার। এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এই মানগুলো এখানে নিয়ে আসি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার যে লিখেছি, এখানে গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার একটা সূত্র আমাদের জানা আছে, আমরা নবম দশম শ্রেণীতে খুব বেশি শিখতাম এটা, যে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস এখানে 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা, নিচে লিখবো আলফা বিটা গামা হোল স্কোয়ার। এইবার খুব সহজ, আমাদের যে মানগুলো আছে আমরা মানগুলো এবার ইনপুট দেব, অর্থাৎ এইখানে লিখবো পি স্কোয়ার, এখানে লিখবো 2 কিউ, আর নিচে লিখবো আর স্কোয়ার। এখন আমরা খুব সহজেই উত্তরটা পেয়ে গেছি, পি স্কোয়ার মাইনাস 2 কিউ নিচে আর স্কোয়ার। পরবর্তীতে আমরা এই ধরনের ত্রিঘাতের অনেকগুলো অঙ্ক করব। ভালো থাকো, সবাই সুন্দর থাকো, সবার জন্য শুভকামনা রইল।